দীর্ঘ ৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা উড়ল ইংলিশ চ্যানেলের জলে। অভূতপূর্ব এই কীর্তির নায়ক কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল ও পাবনার মফিজুর রহমান সাগর। ২৯ জুলাই ১২ ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় সাঁতরে পাড়ি দিয়েছেন পৃথিবীর অন্যতম কঠিন জলপথ ইংলিশ চ্যানেল। এর আগে যুক্তরাজ্যে পৌঁছে অন্তত ১০ দিন কঠোর অনুশীলন করেছেন এই দুই সাঁতারু। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইংলিশ চ্যানেল একসময় স্বপ্ন ছিল, আজ সেটা বাস্তবায়ন হয়েছে। এই ইংলিশ চ্যানেলটা এত সহজ ছিল না, দীর্ঘ পরিকল্পনা এবং দীর্ঘ পরিশ্রম এবং সেটা শারীরিক মানসিক এছাড়াও অর্থনৈতিক ব্যাপার ছিল। ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার উপলক্ষে আমরা সফলভাবে আজকে শেষ করলাম। চ্যালেঞ্জগুলো দীর্ঘ সময় আমাদের বাংলাদেশ থেকে কেউ নেই নাই। আজকে সফল হওয়ার পিছনে এটা দীর্ঘ পরিকল্পনা ছিল। এটা বলার ভাষা আমার এই মুহূর্তে আমার কাছে নেই। এই মেডালটা হাতে পাওয়ার পরে মনে হলো যে আমার জীবন অনেক বড় একটা পরিপূর্ণ একটা কাজ সফল হয়েছে। এবারই প্রথম নয়, তবে দীর্ঘ বিরতির পর এ অর্জন। বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম এই দুঃসাহসিক অভিযানে নাম লিখিয়েছিলেন ব্রোজান দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ৬ বার তিনি চ্যানেলটি অতিক্রম করেছিলেন। তিনি ছিলেন প্রথম এশীয় যিনি এই চ্যানেল জয় করেন। এরপর ১৯৬৫ সালে আব্দুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন পার হন চ্যানেলটি। তারপর কেটে গেছে প্রায় ৪ দশক, কেউ আর পেরোননি এই চ্যালেঞ্জ। ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা থাকে ১৫ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। তীব্র ঠান্ডা, প্রবল স্রোত আর সমুদ্রের রুক্ষ স্বভাব, এই পথ পাড়ি দেওয়া মানে শুধু শারীরিক নয়, মানসিক শক্তিরও চূড়ান্ত পরীক্ষা। তবে সব বাধা জয় করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে এনেছেন হিমেল ও সাগর। তাদের এই সাফল্যে গর্বিত পুরো জাতি। এটা শুধু সাঁতার নয়, এটা বাংলাদেশের ইতিহাসে আরেকটি সাহসিকতার নাম। Naumina Steen, Daily Sun. For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.